আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি যে অনলাইন থেকেও যারা মনের ইচ্ছা থেকে, মনের আগ্রহ থেকে যারা কোরআন শিখতে চায়, আল্লাহ যেন তাদেরকে মনের আশাগুলো পূর্ণ করেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের এই ক্লাসগুলো যদি প্রতিটা ক্লাস যদি ফলো করেন, ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের হুরুফ হচ্ছে মাখরাজের হুরুফ, ঠিক আছে? তাই চলুন আমরা একটু মাখরাজ এবং তাজবিদের গুরুত্ব কতটা বলি। তিলাওয়াত সহি করতে হলে দুটি কাজ বেশি মাস্ক করতে হয়। মাখরাজ তাজবিদ ভালো করে জেনে বারবার চর্চা করতে হয়। কত সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলছে দেখেন। তিলাওয়াত সহি করতে হলে দুইটি কাজ বেশি মাস্ক করতে হয়। মাখরাজ তাজবিদ ভালো করে জেনে বারবার চর্চা করতে হয়। তো এখানে আজকে কিন্তু আমাদের মাখরাজের হুরুফ, তাই যেই মাখরাজের হুরুফ আমাদের সামনে আসবে এই প্রতিটা মাখরাজের হুরুফ আপনাদের খেয়াল দিয়ে সুন্দরভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে, স্পষ্ট ভাষায় যেন শুদ্ধ করে এই মাখরাজের হুরুফগুলো প্রতিটা স্থান থেকে সহি করে আসে। তো চলেন আজকে আমাদের মাখরাজের হুরুফ কি? মাখরাজ হচ্ছে এমন একটি হুরুফ যে সমস্ত স্থান থেকে আরবি হুরুফগুলো উচ্চারণ হয়, ওই সকল স্থানকে মাখরাজ বলা হয়। যে হুরুফ আপনার স্থান খুঁজবে যে এই স্থান থেকে এই হুরুফটি উচ্চারণ হলে সহি হবে, আপনার ওই স্থান থেকে এই হুরুফটি কী করতে হবে? প্রতিটা স্থানের হুরুফটি সহি করে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। যে মাখরাজ তাজবিদ ভালো করে জেনে বারবার চর্চা করতে হয়। প্রতিটা মাখরাজের হুরুফ আপনাদের বারবার চর্চা করতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? আপনার ওই সহি স্থান থেকে আপনার আরবি হুরুফটি উচ্চারণ হবে, ঠিক আছে? তো চলুন আমাদের এখান থেকে সা হুরুফের স্থান কোথা থেকে আসবে আমরা দেখে আসি। নৌকার মতোই দেখা যায় উপরে 3 ফোঁটা, তার নাম সা, তার নাম সা। অথবা একটি আলের উপরে 3টি ফোঁটা পাইলে তার নাম সা, তার নাম সা। সা কেমন ভাবে আদায় হবে কি বলা হয়েছে এখানে? সা কেমন ভাবে আদায় হবে? সা জিব্বার আগা থেকে নরমভাবে আদায় হবে। কোথা থেকে হবে? জিব্বার আগা থেকে নরমভাবে আদায় হবে। জিব্বার আগা হচ্ছে উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে, সা জিব্বার আগা উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে নরমভাবে আদায় করতে হবে। সা সা কি হবে? সা। আবার বলুন সা, বারবার বলুন সা। কি হবে? সা সা। তো এইভাবে বারবার চেষ্টা করবেন। সা সা। আবার বলুন সা, দেখা বলুন সা সা সা। জিব্বার আগা থেকে নরমভাবে সা
চলুন আমরা একটু বানান করে আসি যে বানান করলে কি শব্দ হবে। এখন যদি আমরা এখানে পড়ি সা, বানানে যাই যদি বলি যে সা জবর সা, সা জের সি, সা পেশ সু, আপনার কিন্তু সব শেষ। ঠিক আছে, আপনার কিন্তু সব শেষ। কারণ এখানে আমরা মাখরাজে পড়লাম সা, বানানে যাই যদি বলি সা জবর সা, যদি শীষ দিয়ে বলি তাহলে কি মানে কোনো ভুল হবে না? এখানে নরমভাবে বললাম সা, এখানে বললাম সা, ভুল তো হয়ে গেছে নাকি? তা এখানে যেমন এই স্থান থেকে যেমন সা নরমভাবে আনবো, বানানে উচ্চারণের সবটা আমাদের নরমভাবেই আদায় করতে হবে। তো চলেন আমরা শুরু করি। সা জবর সা, কী হবে? সা জবর সা, সা জিব্বের আগা থেকে বলবেন, সা জবরের সময় জিব্বে ভিতরে নিয়ে যাবেন, জবর কী হবে? সা জবর সা, আবার জিব্বের আগা দাঁতের সাথে লাগিয়ে ছেড়ে দেবেন। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, প্রতিটা শব্দ কিন্তু নরমভাবে আদায় হয়। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা জবর সা, সা পর্ব নুনের সাথে সান, সা জের সি, সি কী হবে? সি কিন্তু হবে না, সি এটা কিন্তু হবে না, সি জিব্বার আগা থেকে সি নরমভাবে। সা জের সি, সি পর্ব নুনের সাথে সিন, কেন পর্ব নুনের সাথে? দুইটির মধ্যে একটি হারকাত, অপরটি হয় নুন সাকিন। দুইটির মধ্যে একটি হারকাত, অপরটি হয় নুন সাকিন। এখানে নুন সাকিন তো দেখা যায় না, তাহলে তুমি নুন সাকিন কোথায় পাইলা? এখানে একটি হচ্ছে হারকাত, অপরটি হারকাতের রূপে নুন সাকিন গোপন আছে, তাই দুইটির মধ্যে একটি হারকাত, অপরটি হয় নুন সাকিন। সা জের সি, সি পর্ব নুনের সাথে সিন, সা পেশ সু, সু পর্ব নুনের সাথে সুন, সা জবর সা, তা জবর তা, সা জবর সা, তা জের তি, সা জবর সা, তা পেশ তু, সা জবর সা, লাম জবর লা, মিম জবর মা, হামজা হা জবর আ পর্ব সায়ের সাথে আস, আস আস, আস কিন্তু হবে না, আস এ কিন্তু হবে না, তাহলে কিন্তু সার জায়গা সিন চলে আসবে। আস এটা কিন্তু হবে না, কি হবে? আফ, আফ জিব্বের আগা, আফ আ হামজা কিন্তু শক্ত, আফ, হামজা হাজের ই পর্ব সায়ের সাথে ইফ, ইফ হামজা হলকে শুরু থেকে শক্তভাবে আদায় হবে, সা জিব্বার আগা থেকে নরমভাবে আদায় হবে, একটা শক্ত একটা নরম। তো এখানে দেখা গেছে দুইটা কিন্তু মাখরাজের হুরুফ। ই পর্ব সায়ের সাথে ইস, হামজা পেশ উ পর্ব সায়ের সাথে উস, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা জবর সা, সা পর্ব নুনের সাথে সান, সা জের সি, সি পর্ব নুনের সাথে সিন, সা পেশ সু, সু পর্ব নুনের সাথে সুন, সা জবর সা, তা জবর তা, সাতা, সা জবর সা, তা জের তি, সাতি, সা জবর সা, তা পেশ তু, সাতু, সাতু, সা জবর সা, লাম জবর লা, সালা, সালা, মিম জবর মা, সালামা, হামজা জবর আ পর্ব সায়ের সাথে আস, হামজা হাজের ই পর্ব সায়ের সাথে ইস, হামজা পেশ
উ পড়ব সায়ের সাথে উস। এখন শুধু শব্দ পড়ব। সা সি সু সা সি সু। কোনো কোনো শীষ বাজে না, আপনি আমার শব্দের দিকে আমি যে কী বলি এর দিকে খেয়াল রাখবেন। সা সি সু। কোনো শব্দ আসছে সা সি সু, শীষ বাজে নাই কিন্তু। সান সান সিন সুন সা তা সা তা সা তি সা তু সা লা মা আস ইস উস। সা সি সু সান সিন সুন সা তা সাতা। সাতা কইন না আবার, কী হবে? সাতা সাতা নরম। সাতা সা তি সাতি সা তু সাতু সাতু নরম। সাতু সা লা মা সা লা সালা মা সালামা আস ইস উস। সা সি সু সান সিন সুন সাতা সাতা সাতা। জিব্বার আগা থেকে সা তা। সা যখন বলবেন জিব্বের আগা উপরে দাঁতের সাথে লাগাইবেন, তা যখন বলবেন জিব্বের ভিতরে থাকবেন। সা তা সাতা সাতি সাতু সালামা আস ইস উস। তো আমাদের এখানে সা এবং সিনের ভিতরে কি ব্যবধান আমি একটু দেখাই আপনাদের। সিন জবর সা, সা জবর সা। এখন আমরা যদি সিনও বলি সা, সারেও বলি সা, দুইটি শব্দ যদি একই করে ফেলি তাহলে সিন কোনটা আর সা কোনটা কেমনে আমরা বুঝবো? প্রত্যেকটা শব্দের হুরুফের শব্দ কিন্তু আলাদা হবে। যেমন সা, সিন জবর সা, সা জবর সা, সা 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 সা। তো প্রতিটা শব্দ কি আলাদা হবে। আমাদের ব্যবধান হচ্ছে এটাই যে সিন জবর সা, সা জবর সা, দুইটা একই শব্দ করা যাবে না, তাহলে আমাদের দুইটা শব্দের উচ্চারণ কি, সা শব্দের উচ্চারণটা ভুল হবে। সায়ের মাখরাজ আদায় করতে হবে। সহি শুদ্ধ করে কোরআন শিখতে হলে দুইটি কাজ বেশি মাস্ক করতে হবে, মাখরাজ এবং তাজবিদ। আমরা কিন্তু এখন মাখরাজের হুরুফগুলো বারবার চেষ্টা করার মাধ্যমে আমরা সহি করে শিখতে পারবো, মাখরাজের স্থান থেকে উচ্চারণগুলো আদায় করতে পারবো। তো তাই আমাদের এখানে আজকে এই পর্যন্ত ক্লাস। আপনাদের আমি আবারও প্রশ্ন করতে আছি, সা কেমনভাবে আদায় হবে? সা জিব্বার আগা থেকে নরমভাবে আদায় হবে। সা সা সি সু সান সিন সুন সাতা সাতি সাতু সালামা আস ইস উস। স্পষ্টভাবে আমাদের আদায় করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টার মাধ্যমে কিন্তু আমরা আদায় করতে পারবো। আর যদি চেষ্টা না করি, দেখেন যে কঠিন কাজও কিন্তু সহজ হয় চেষ্টার মাধ্যমে। আর যদি আমরা চেষ্টা না করি, সহজ কাজ আমাদের কাছে কিন্তু কঠিন লাগে, তাই না? আসলে কোরআন সহি শুদ্ধ করে পড়াটা কিন্তু খুবই সহজ কাজ, শুধু আমাদের একটু চেষ্টার মাধ্যমে, কষ্টের মাধ্যমে আমরা পারবো। আর যদি চেষ্টা না চালাই তা কোনো দিন আমরা পারবো না। তাই আজকে আমি এই পর্যন্তই শেষ করতে চাই, কারণ এর পরেও কিন্তু ইয়া হুরুফ মাখরাজের হুরুফ, তাই আমি বেশি বড় করতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।